এবার সৌদি থেকে 56,000 পাকিস্তানিকে বিদায় করলো সৌদি সরকার। তাদের বিপক্ষে কি অভিযোগ করা হয়েছে জানেন? তারা নাকি দিনের পর দিন পাসপোর্ট করে সৌদিতে যেতেন এবং ভিক্ষাবৃত্তিতে নিজেদেরকে ইনভলভ করতেন। সৌদি সরকার পরিষ্কার বলেছেন, প্রতি বছর হজ করার নাম করে তারা যে পাসপোর্ট বানায় কিংবা দালাল মারফত সৌদিতে যেতেন, সেখানে গিয়ে ধর্মীয় আচার আচরণ সম্পূর্ণ হওয়ার পর মক্কা এবং মদিনা কেন্দ্র করে ভিক্ষা করতে শুরু করে দিতেন। সৌদি সরকার এর আগে পাকিস্তানকে বারবার বলা সত্ত্বেও পাকিস্তান কিন্তু এই পাকিস্তানের নাগরিকদের আটকাননি। কিছু ক্ষেত্রে এটাও দেখা গেছে যে যে সকল পুরুষ সৌদিতে বিভিন্ন কাজ করতে যেতেন পাকিস্তান থেকে, তারাও তাদের নারীদেরকে ভিক্ষাবৃত্তির কাজে লাগিয়ে দিতেন। এবার সৌদি সরকার পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই এই ভিখারি পাকিস্তানিদের আর জায়গা সৌদি সরকার দেবে না, এবং 56,000 পাকিস্তানিকে তারা কিন্তু ইনস্ট্যান্ট বাড়ি পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি ইউএই পাকিস্তানের ভিসা সম্পূর্ণ বন্ধ করার দিকে হাঁটছে, কারণ তারা পরিষ্কার অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে পাকিস্তানিরা জড়িয়ে পড়ছেন ইউএইতে গিয়ে। অর্থাৎ পাকিস্তানিরা যদি ইউএইতে না যায় তাহলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিও বাড়বে না। তারাও ইতিমধ্যে 6,000 পাকিস্তানিকে বাড়ি পাঠিয়েছেন। আজারবাইজানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা 2,000 থেকে 2,500 পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তির অভিযোগে পাকিস্তানে ফেরত পাঠিয়েছেন। এই আজারবাইজান কিন্তু অপারেশন সিন্দুরের সময় ভারত বিরোধী একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি লেভেলে সব দিক থেকে সাপোর্ট করেছে। আর সেই আজারবাইজান আজকে দাবি করছে যে পাকিস্তানিরা দিনের পর দিন আজারবাইজানে যান ভিক্ষা করার জন্য, যা আজারবাইজান সরকার মেনে নেবে না। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে মান সম্মান সব খুঁয়ে বসলো পাকিস্তান, কারণ একের পর এক মিডল ইস্টের রাষ্ট্র তাদেরকে তো ভরসা করতোই না, উল্টে তাদেরকে এবার ভিখারি বলে সরাসরি দাগিয়ে দিল।